ভিউয়ার্স, এটার মোটরের কোনো লাইন নেই, আপনাদেরকে একটু দেখাই। এখন যদি আমরা চেক দিই, এটা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো লাইন শো করতেছে না, কোনো লাইন নেই। বাদটা আছে, এই বাদগুলো আমরা কেটে ফেলবো, কেটে নতুন করে আবার বাদাই করবো। এভাবে একটু একটু করে বাদগুলো কেটে ফেলবো। এই জিনিসটা যে দেখতেছেন, এটা হলো মোটরের টেম্পারেচার। মোটর যখন অতিরিক্ত হিট হবে, তো এটা কিন্তু মোটরটাকে বন্ধ করে দিবে। এটা হলো একটা মোটরের টেম্পারেচার। সর্বপ্রথম আমরা এই টেম্পারেচারটাকে চেক দেবো, টেম্পারেচারটা ঠিক আছে কিনা। মোটর যদি প্রচুর পরিমাণে গরম হয়, তাহলে এটা অটোমেটিকলি যতক্ষণ পর্যন্ত মোটর ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা লাইন বাইপাস করবে না। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই লাইনটাকে চেক দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এটা চেক দিই। খুব খেয়ালের সহিত কাজ করবেন, এভাবে কাটবেন যাতে একটা তার অন্যটা তারের সাথে লেগে না কেটে যায়, তাহলে কিন্তু আপনাদের ডাবল মেহনত। আমি খেয়ালের সহিত কাজ করার চেষ্টা করতেছি যাতে তারটা না কাটে। ঠিক আছে, এখন আমরা চেক দিব ঠিক আছে কিনা। এটা একটা ফিউজের মতো কাজ করে আর কি। টেম্পারেচারটা যদি চেক দিই, টেম্পারেচার ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। তবু যদি আমরা লাইনটা এবার এখান থেকে দিই, তবু আমাদের লাইন পাচ্ছে না, তাহলে কনফার্ম আমাদের কোয়েলের মধ্যে সমস্যা। আমাদের টেম্পারেচার কিন্তু ঠিক আছে। আর কি কোয়েলের দিকে আগাই, আমরা সবগুলি তার উপরে যে স্টানিং রানিংয়ের লুপগুলো উঠছে সবগুলো তার খুলে ফেলছি। এখন আমরা খালি কোয়েলটা মাপ দিব, ভিতরের শুধু কোয়েল, আর কিছুই না। যদি লাইন পাওয়া যায় তাহলে ভালো। আমার কালোটা হচ্ছে কমন। ভিউয়ার্স, এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে তন্ন করে সবগুলো লাইন খুলে ফেলছি, কিন্তু আমার করে দেখাবো। এটা আমার সিরিজ, এই যে আমার এই কালো তারটা এই টেম্পারেচারটার হয়ে এখানে হয়ে একটা ফিউজের মতো কাজ করছে। তো সরাসরি আমরা এখানেই ধরি। ঠিক আছে বন্ধুরা, যদি এখানে ধরি আমরা, তাহলে এটাতে দেখি এটা হলো একটা জোড়া। এটা হলো আমার স্টানিংয়ের এক পাশের জোড়া, আর এটা হলো আমার রানিংয়ের একটা জোড়া। ঠিক আছে, এটা আমার স্টানিংয়ের, এটা আমার রানিংয়ের, দুইটা জোড়া। তো আমরা এটাকে দেখার চেষ্টা করছি। এই যে রানিংয়েরটাতে কিন্তু কোনো লাইন নেই, স্টার্নিংয়ে আমার এখান পর্যন্ত লাইন আছে। ঠিক আছে বন্ধুরা, তো আর এই যে খোলা তারটা যেটা আছে, আমি তারটা খুলে নিছি। আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। আমি কিন্তু এই তারটাকে খুব সুন্দর করে খুলে নিছি। এই যে দেখাই, আমি তারটা চোলা অবস্থায় আছে। এই যে আমি যদি এইভাবে লাগাই, খোলা অবস্থা আছে, কিন্তু এখান থেকে এখন পর্যন্ত লাইন নেই। আমাদের সমস্যাটা এই যে সাদা তারের সমস্যাটা মোটামুটি আমরা পাওয়া গেছি। সাদা তারের সমস্যাটা যেটা আছে, আমাদের এই সাদা তারের যে সমস্যাটা, এটা আমরা একটু ইঙ্গিত পেয়ে গেছি যে পাবো। আর আমাদের এই হলুদ তারের টার্মিনালটা হলো এই যে এই লুপটা। আমরা এভাবে করে দেখবো ভিতরে কোনো তার ফাটা সিটা আছে কিনা, এভাবে করে দেখবো একটা একটা করে। তার করে খেয়াল, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এভাবে খেয়াল করবেন কোনো তার ফাটা আছে কিনা। যদি পান তাহলে এটা জুড়ে দিলেই হয়। যদি আমাদের এই লেয়ারের ভিতরে, এই যে মূলত এই লেয়ারের ভিতরে যদি ফাটা না হয়, তাহলে আমরা বের করার চেষ্টা করব। তো আমার এখানে কিন্তু কোনো তার আমি ফাটা দেখতেছি না, এখানে আমার কোনো তার ফাটা দেখতেছি না। তো আমরা ঠিক এইভাবেই করে এই পাশটাও আমরা খুলে নিচ্ছি। এই যে আমার এই বানগুলো যেগুলো আছে, বান দেওয়া ছিল, এটা কিন্তু আমরা খুলে নিচ্ছি। সেমভাবে এটাকে আমরা একটা একটা করে এভাবে খুলে এইভাবে দেখার চেষ্টা করব আমরা পাই কিনা।
যদি পেয়ে যাই তাহলে ভালো। বন্ধুরা আপনার খেয়াল করলে দেখতে পাবেন এই যে একটা আমার তার, এটা ভিতর থেকে একবারে ফাটা, এটা কিন্তু আমার ভিতর থেকে কাটা ছিল। ঠিক আছে বন্ধুরা, এটা আরেকটা টার্মিনাল কোথায় আছে আমার এটা খুঁজে বের করতে হবে। এভাবে একটি করে তার খুঁজে বের করবেন আপনারা অবশ্যই। যদি মনে করেন ভিতরে আমাদের এটার ভিতরে যদি ফাটা হয় তাহলে আমরা পাবো না, যদি উপরে এভাবে খুঁজে একটা করে বের করব। আমার পাশে আমার বড় ভাই উনি বলতেছে কাজটা আমি করে দেওয়ার জন্য, ওনার এই কাজটা আমরা একটা মাথা পায়ে গেছি, যদি আরেকটা মাথা পাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেকটা সুবিধা হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা মেকার, আমরা যদি জিনিস শুধু নতুন করে লাগিয়ে নেই এটার পরিচয় না, আমরা একটা মেকারের মূলত পরিচয় হচ্ছে তার কাজে। আমরা নষ্ট জিনিসটা আমাদের টেকনিশিয়ানের মাথা খাটিয়ে ঠিক করাটাকে কিন্তু মূলত টেকনিশিয়ানের পরিচয় দেওয়া হয়। আমরা এটার একটা পরিচয় দেব। কাস্টমার আসলো আর বললাম ভাই কয়েল পাল্টান অ্যান করেন, এটা কিন্তু আসলে কাজের মধ্যে পড়ে না। আমরা দেখবো, যদি না পারি শেষে দিয়ে বলবো ভাই হ্যাঁ আমি পারছি না, এখন কয়েলটা চেঞ্জ করেন। কয়েল চেঞ্জ করলে তো 100% অক্ষ হইতেছে। আমার যেহেতু কয়েল কোনো জ্বলা নেই, ফাটা নেই, তাহলে অবশ্যই ঠিক হবে। আমরা কিন্তু বাকি টার্মিনালটা পাইতেছি না অনেক খোঁজাখুঁজির পরেও। এই যে বন্ধুরা খেয়াল করলে দেখি, এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলছিলাম কাজটা এই প্রক্রিয়া যদি আপনারা করেন একটু মেহনত হবে, কিন্তু কাজটা হওয়ার সম্ভাবনা 90%। কাজটা হওয়ার সম্ভাবনা আমার 90%। আমি যদি আপনাদের একটু দেখাই জুম করে, এই যে আমার প্রথম টার্মিনালটা। এখন যদি আমরা এই দুটো তার একসাথে জুড়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। এটাই ছিল মূলত সমস্যা। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার প্রত্যেকটা লাইন ঠিক আছে, আমার প্রত্যেকটা লাইন এখন ঠিক আছে। আমি যদি দেখাই, এই যে কিন্তু প্রত্যেকটা লাইন শুরু করতেছি। এখন আমরা মোটরটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে দেখবো মোটরটাতে কয়েলে ভাইব্রেট করে কিনা, ম্যাগনেট হয় কিনা। এটা যদি আমরা দেখি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে আমার ম্যাগনেটটা কিন্তু হয়েছে, আমার মোটর নড়াচড়া করতেছে। আপনারা একটু খেয়াল করলে আবার লাগাই দেখেন আপনারা, এই যে দেখলেন বন্ধুরা আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটির নোটিফিকেশন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।